নমস্কার। আজকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। তোমরা জানিও সকলের পরীক্ষা কেমন হলো। তবে মোটামুটি যা জানা গিয়েছে, গড়ে খুব ভালো প্রশ্ন যতটা এক্সপেক্ট করা হয়েছিল তেমনটা করা হয়নি। যাই হোক, মোটামুটি সকলের পরীক্ষা হয়েছে। তবে যাদের প্রিপারেশন একটু ভালো ছিল, যারা ইন ডেপথে গিয়ে পড়াশোনা করেছে, তাদের কিন্তু খুব সুন্দরই হয়েছে। তো আজকে আমরা এই প্রশ্নপত্রের 1 মার্কসের প্রশ্নগুলো একটুখানি দেখব যে উত্তরগুলো কি হয়। ডিটেলড সলিউশন আসবে সামনে, চ্যানেলটি ফলো করে নিও। চলো শুরু করা যাক। 1 নাম্বার, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? আজকে আমি ডিটেলড সলিউশনে যাচ্ছি না, শুধু প্রশ্নগুলোর আনসার মার্ক করছি। এটা হবে 1-এর বি নাম্বার অপশান, 10%। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে এই 1 মার্কসের আনসারগুলোতে তোমাদের কার কত স্কোর আসছে। 2 নম্বর দেখো, এখানে সমীকরণটা যদি না বোঝা যায় তাহলে একটু দেখে নিও প্রত্যেকে। ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কি হবে? এটা তোমাদের সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, b ইকুয়ালস টু 0 আর c লেস দেন 0। চলে আসো পরের কোশ্চেনে। 3 নম্বর, 6, 7, x, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে নিচের কোনটি সঠিক? এখানে সলভ করলে তোমরা দেখতে পাবে x প্লাস ওয়াই সমান 16, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাচ্ছে সঠিক। 4 নম্বর কোশ্চেন, একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপের ক্ষেত্রে কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত ছিল? এটা জিজ্ঞাসা করা হয়েছে। এটা হয়ে যাবে হচ্ছে 90 সেমি, অর্থাৎ অপশন সি। 5 নম্বর প্রশ্নটা দেখো, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক, তাহলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক। এটা বইয়ের প্রশ্ন, একদমই সোজা। এটা চলে আসবে √3a ইকুয়ালস টু ডি, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্যের সঙ্গে √3 গুণ। বি নাম্বার অপশনটা হচ্ছে। তারপর চলে আসো, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হলে বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, ডিসি 96, বিওডির মান কত? এটা হয়ে যাচ্ছে অপশন ডি, 168 ডিগ্রি। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত হবে? এখানে এটা সঠিক আনসার হবে 12.5%। তারপর এটার অনুবন্ধী কর্ণ নির্ণয় করতে বলেছে। দেখো, √ওভার যে নাম্বারটা সামনে আছে তার শুধু চিহ্ন পরিবর্তন হবে, তাহলে -√3 -5। কোনো বৃত্তের একটি ব্যাসের 2 প্রান্তের অঙ্কিত স্পর্শকদ্বয়, এটা দেখিয়ে দিই। দেখো, একটা বৃত্তের যদি একটা ব্যাসের প্রান্তদ্বয় হয় তাহলে এইভাবে একটা স্পর্শক যাবে আর এইভাবে আরেকটা স্পর্শক যাবে, তাহলে স্পর্শকদ্বয় পরস্পর কি হবে? সমান্তরাল। ঠিক আছে, স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল। x ইকুয়ালস টু a sec থিটা, y ইকুয়ালস টু b cot থিটা, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই y স্কোয়ার, অর্থাৎ এটা 6 স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা হয়ে যাবে। এটার আনসার হবে 1। 5 নম্বরের ক্ষেত্রে এখানে আনসার আসা উচিত 27 পাই আর স্কোয়ার, কারণ ব্যাসার্ধ কত বলা ছিল? 3 আর বলা ছিল, তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল চলে আসবে 27 পাই আর স্কোয়ার। এফ এর মান, এখানে এফ সমান চলে আসবে তোমার 10। সত্য মিথ্যাগুলি দেখো, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন থিটা হোল স্কোয়ার, এটা তো ঠিকই আছে, তাহলে এটা একেবারে সঠিক। আমি আর সত্য মিথ্যা না লিখে আমি রাইট কাটা দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে সত্য। সেকেন্ডটা 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য, তার মানে একটা বৃত্তের মধ্যে একটা ঘনকের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু বর্গক্ষেত্র নয়, এটা কিন্তু ঘনক, তার মানে ঘনকের কর্ণ দৈর্ঘ্য ব্যাসের সমান হবে। সেই অনুযায়ী বের করলে তোমরা দেখবে যে এই যে 2 নম্বর অঙ্কটা আছে এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট হবে না। 3 নম্বর, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বিশিষ্টাংশস্থ কোণ স্থূলকোণ, একদমই না, এটাও মিথ্যা। 3 নম্বর, x - 3 x - 1 7x, আচ্ছা দেওয়া আছে রাশিগুলি যৌগিক গড় 7.5, উহাদের মধ্যমা 3 হবে। এখানে একটু ক্যালকুলেটিভ ছিল, সত্য মিথ্যা, যাই হোক এবার কিছুটা ক্যালকুলেটিভ অঙ্ক দিয়েছে। 4 নম্বর, এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। 5 নম্বর, x প্রপোর্শনাল টু 1/y, xy ধ্রুবক হবে, তাহলে xy হোল টু দি পাওয়ার 10 এটাও ধ্রুবক হবে, তাই না? তাহলে 5 নম্বরটা কিন্তু আবার সত্য হবে। 6 নম্বর, রাজু আর আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু যদি 80 টাকা লাভ হিসেবে পায় তাহলে আসিফ 100 টাকা পাবে, এটা কি করে সম্ভব? 5:4 হলে রাজুর বেশি আর আসিফের কম হওয়ার কথা ছিল, এখানে তো উল্টোটা দেখা যাচ্ছে, তার মানে এটাও ভুল হবে। খুব সম্ভবত এটাও কিন্তু তোমাদের বইয়েরই অঙ্ক, তাই না? তাহলে ডিটেল সলিউশন এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিছুদিনের মধ্যেই তোমরা এটার ডিটেলড ভিডিও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ততক্ষণের জন্য
বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং অবশ্যই তোমাদের কার কত স্কোর হলো তোমরা কিন্তু জানিও।